জুলাই বিপ্লবে আমরা রাজপথে নেমেছিলাম। মুক্তিকামী ছাত্র জনতা আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। তো এই নতুন বাংলাদেশ পাওয়ার পরে একটি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমাদের বৈষম্য ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের আরও দীর্ঘ লড়াই চালিয়ে যেতে হবে। সে কারণে আমরা নাম দিয়েছি আমরা থামবো না। এবং এই জুলাই বিপ্লব জুড়ে আমাদের যে হাজারো স্মৃতি আছে সেই স্মৃতিগুলো আমাদের এই প্রদর্শনীর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করেছি। এর পাশাপাশি গত 16 বছরে হাসিনার যে ফেসিবাদ ছিল, হাসিনার যে মাফিয়াতন্ত্র ছিল, সেই ঘটনাগুলো আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং যেন মুক্তিকামী ছাত্র জনতা তারা দেখতে পারে খুনি হাসিনা এবং তার জুলুমশাহী কত বেশি মানুষকে নির্যাতন নিষ্পেষণ করেছে এবং বাংলাদেশের মতো একটি সম্ভাবনাময় আমাদের এই দেশকে কীভাবে তারা নষ্ট করেছে এবং বাংলাদেশে কালচারাল ফেসিস্টরা মব সন্ত্রাসীরা কীভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশের সম্ভাবনাময় মানুষদেরকে হত্যা করেছে। এর পাশাপাশি বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা যে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আমাদের ক্যাম্পাসে শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, সেই চিত্রগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এবং জুলাই বিপ্লবে আমাদের যে শহীদদের ইমাম আমরা জানি সবাই, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম থেকে শুরু করে শহীদ ফয়সাল আহমদ শান্ত, সকল শহীদরা যে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে, শাহবাগের মব সন্ত্রাসের বিরুদ্ধে যে তারা কথা বলে গেছে সেই চিত্রও আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শহীদ আবু সাঈদ এবং শহীদ ওয়াসিম তারা কিভাবে মব সন্ত্রাসের বিরুদ্ধে, কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে, শাহবাগের বিরুদ্ধে তারা কথা বলে গিয়েছেন। তো আমরা এর মাধ্যমে বার্তা দিতে চাই, এখানে আমরা যারা এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের নতুন বাংলাদেশ স্বাধীন করেছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশে এখনও কালচারাল ফেসিস্টরা থেকে গেছে। গত 16 বছরে যারা হাসিনাকে টিকিয়ে রেখেছিল, হাসিনার যে অবৈধ শাসনকে যারা বৈধতা দিয়েছিল, সেই কালচারাল ফেসিস্টরা তারা এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা পরাজিত হলো, তাদের চক্রান্ত এখন পর্যন্ত থেকে গেছে। সুতরাং আজকে আমাদের এই প্রদর্শনী থেকে আমাদের অন্যতম বার্তা হচ্ছে, আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে যদি আমরা রক্ষা করতে চাই, শাহবাগের যারা মব সন্ত্রাসী আছে, যারা কালচারাল ফেসিস্ট আছে, যারা হাসিনাবাদী, যারা বয়ান এই দেশে বিনির্মাণ করেছিল, তাদেরকে এই দেশ থেকে সমূল উৎপাদন করতে হবে। তাদেরকে যদি আমরা উৎপাদন করতে না পারি, তাদেরকে যদি আমরা দৃষ্টান্তমূলক বিচার আওতা নিয়ে আসতে না পারি, তাহলে আলটিমেটলি এরাই আবার আগামীতে বাংলাদেশে ষড়যন্ত্র করবে, আবার বাংলাদেশের ফেসিবাদ এবং খুনি হাসিনাকে এবং দিল্লির যে দাসত্ব, মোদির যেই এজেন্ডা আছে সেগুলো বাংলাদেশে ফিরে আসার জন্য তারা চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব, আপনারা এই শাহবাগের বিরুদ্ধে সারা দেশব্যাপী আপনাদের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন এবং শাহবাগের বিচারে স্বাধীন বাংলাদেশে হইতে হবে। বাংলাদেশে যে হাসিনা তার ফেসিবাদ কায়েম করেছে, এটার মূল গোড়াই ছিল ফেসিবাদ, ছিল শাহবাগ। সুতরাং এই শাহবাগকে আমাদের এই বাংলাদেশে শাহবাগের যত পৃষ্ঠপোষক আছে, যত উপাদান আছে, সবাইকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এটা আমাদের শহীদদের দাবি, এটা শহীদ আবু সাঈদের দাবি, এটা শহীদ ওয়াসিমের দাবি। এবং সেটা হলো যে আপনারা কি যারা যে 13 সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ডে যারা সমর্থন জুগিয়েছে, গ্রাউন্ড ফিল তৈরি করেছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয় না। বিশেষ করে শাহবাগী যারা আন্দোলন করেছিল, নেতৃত্ব দিয়েছিল, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। আপনারা সাংগঠনিকভাবে এই ধরনের কোনো মামলা করবেন কিনা? এই 13 শাপলা এবং 12 সালে যে সাইদি রায়ের পরবর্তী 200 শহীদ হয়েছিল এদের বিরুদ্ধে? দেখেন, আমাদের 13, 14, 15 সালে অনেক বড় বড় আন্দোলন হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রায় পরবর্তী 2013 সালের 28 ফেব্রুয়ারি 200-এর অধিক আমাদের ভাই বোন শহীদ হয়েছিল। এরপরে শাপলায় 5 মে এবং 5 মে রাতে পরবর্তীতে অসংখ্য আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা, সাধারণ মুক্তিকামী ছাত্র জনতা শহীদ হয়েছিল। এবং এর বাইরে অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, ফেসিবাদ বিরোধী আন্দোলন। সেই আন্দোলনে আমাদের শত শত আমাদের ভাই বোন শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে, পঙ্গু হয়েছে। তো আমরা এই স্বাধীন বাংলাদেশে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই এবং এর সাথে যারা জড়িত ছিল, এই যে হত্যাকাণ্ডগুলোকে যারা বৈধতা দিয়েছিল, আইনাগর থেকে শুরু করে ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতন, নিষ্পেষণ, শিবির সন্দেহে ক্যাম্পাসে নিপীড়ন, যতগুলো ঘটনা হয়েছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এবং প্রত্যেকটা নির্যাতন নিষ্পেষণের বিচার আমরা এই স্বাধীন বাংলাদেশে দাবি করছি। এবং আমরা এই জায়গায় আমাদের সকল রাজনৈতিক দলের এটা দায়িত্ব, এটা শুধুমাত্র শিবির অথবা জামাতের দায়িত্ব না, এটা সবার দায়িত্ব। আমরা যারা ফেসিবাদ বিরোধী আমরা লড়াই করেছি, সবার দায়িত্ব হচ্ছে আমাদের কমন এনিমি ঠিক করা। আমাদের এই কমন এনিমি যদি ঠিক করে আমরা বাংলাদেশ প্রশ্ন ঐক্যবদ্ধভাবে যদি আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারি,
তাহলে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ অনেক সম্ভাবনার। এবং আমাদের এই কমন এনিমি হচ্ছে কারা? আমাদের কমন এনিমি হচ্ছে যারা শাহবাগের যারা ফেসিস্টরা আছে, যারা মব সন্ত্রাসীরা আছে তারা। আমাদের কমন এনিমি হচ্ছে কারা? যারা বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম করতে চায়। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। এটা আমাদের শহীদদের দাবি। এটা শহীদ আবু সাইদ, ওয়াসিম শান্ত থেকে শুরু করে জুলাইয়ের যে 2000 শহীদ হয়েছে তাদের দাবি। তো সেই দাবি বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। যেটা হচ্ছে শিবিরের 36 জুলাই শিবিরের সময় ত্যাগ এবং ত্যাগ ত্যাগ এবং ত্যাগ রিসেন্ট আপনাকে পাকিস্তানি বলা হচ্ছে সবকিছু মিলে এবং আপনার ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদের সাথে আন্দোলন করেছেন তারা এখন আপনাকে সমন্বয়ক না বা আচ্ছা দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে কালচারাল ফেসিস যাদের কথা আমরা বলছি, যারা গত 16 বছরে বাংলাদেশে হাসিনার ফেসিজমকে টিকিয়ে রেখেছিল, জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের রাজনীতি বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। পুরো বাংলাদেশে মুক্তিকামী ছাত্র জনতা তাদের বিচার দাবি করছে যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফেসিবাদ কায়েম করেছে। সুতরাং এই ফেসিবাদীরাই আজকে নতুনভাবে বাংলাদেশে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আজকে তারা বিভিন্নভাবে আবার ট্যাগিং ফ্রেমিং এর রাজনীতি করার চেষ্টা করছে। আমরা বলতে চাই মুক্তিকামী ছাত্র জনতাকে এই কালচারাল ফেসিলিটির বিরুদ্ধে আপনারা আপনাদের প্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের বিচার, দৃষ্টান্তমূলক বিচার এই স্বাধীন বাংলাদেশে আয়োজন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের একটা লড়াই দরকার, একটা সংগ্রাম দরকার। এবং আমরা যদি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারি তাহলে আগামী বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনার। সুতরাং আমি অনুরোধ করবো, এটা শুধুমাত্র এটা শিবিরের দায়িত্ব না, এটা বাংলাদেশপন্থী আমরা যারা আছি সবার দায়িত্ব। এখানে আমরা দেখতে পাইছি বিগত সময়ে খুনি হাসিনা যখন কেউ যৌক্তিক কথা বলে, যখন কেউ ইনসাফের কথা বলে, তখন তাকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়া হয়, তাকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়, তাকে রাজাকার, তাকে পাকিস্তানপন্থী, তাকে হচ্ছে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, এই ট্যাগিং এই ফ্রেমিংয়ের মাধ্যমে তাকে হত্যাযোগ্য করা হতো। তো আজকে আমরা এই কালচারাল ফেসিস গ্রুপ যারা এই হাসিনাকে এই ফেসিবাদ কায়েম করেছিল, এই গোষ্ঠীটাই এই জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুনভাবে সেই ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তারা আবার বিভিন্নভাবে কথা বাংলা ছাড়ের কথা বলে এবং এক একজনকে তাদের যখন দেখতে হচ্ছে তারা যৌক্তিকভাবে কাউকে মোকাবেলা করতে পারছে না, আদর্শিকভাবে মোকাবেলা করতে পারছে না, তারা আবার বিভিন্নভাবে আজকে ফেসিবাদের ভাষায় কথা বলছে। সেই হচ্ছে হাসিনাবাদী যে বয়ান আছে, বাকশালী যে বয়ান আছে, সে ভাষায় তারা কথা বলছে। অনেকে বুঝে বলছে, অনেকে না বুঝে বলছে। তা আমরা সবাইকে অনুরোধ করবো, আমাদের জুলাই যারা সহযোদ্ধা ছিল, আমরা যেন এই আমাদের বর্ডার লাইনটা আমরা হচ্ছে ক্রস না করি। কারণ এটা আমাদের শহীদদের আকাঙ্ক্ষা, শহীদদের এই যে আমাদের প্রথম শহীদ আবু সাইদ, ওয়াসিম, তাদের দেখেন তারা তাদের আমরা যদি ফেসবুক স্ট্যাটাসে যাই, শহীদ আবরারের যদি আমরা দেখি, তারা সবসময় এই কমন এনিমির বিরুদ্ধে তারা কথা বলে গেছে, তারা সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে গেছে, তারা সবসময় শাহবাগের বিরুদ্ধে, তারা সবসময় বাকশালের বিরুদ্ধে কথা বলে গেছে। তো সেই কারণে আমরা কথা বলার সময় এমন কোনো কথা যেন না বলি, এমন যেন কমেন্ট না করি যার মাধ্যমে আমরা ছাত্রলীগকে দায় মুক্তি দিয়ে দিই, যার মাধ্যমে খুনি হাসিনার যে বয়ান, সে বয়ানকে আমরা যেন শক্তিশালী না করি। তো সেই জায়গা থেকে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করব, অনুরোধ করব। এবং আমরা আশা করছি আমরা সবাই ঐক্যবদ্ধ, জুলাই যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, এবং এই লড়াই সংগ্রামের পরবর্তী আমরা আজকে আজাদি পেয়েছি। এখন এই নতুন বাংলাদেশে আমরা আমাদের বাংলাদেশ প্রশ্ন এবং জুলাইয়ের প্রশ্নকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। যখন বলা হয় যে জামাত শিবির বাংলা ছাড়, তখন দেখা যায় আওয়ামী লীগের বিভিন্ন ওরা আবার ভাইরাল করে যে আপনাদের বিরুদ্ধে। এই যে কি মনে হয় যে একটা পক্ষ কি এভাবে নেগেটিভের রাজনীতি বা বিভাজনের রাজনীতি এদের দ্বারা আবার নতুন করে তৈরি হবে, এইসব এরকম আশঙ্কা আপনার মনে হয় কি? দেখেন, আমরা এটা বারবার বলছি, যারা এই সমস্ত বিভাজনের রাজনীতি করছে, যারা হাসিনার ভাষায় কথা বলছে, যারা সে আগে ট্যাগিং এবং ফ্রেমিং এর রাজনীতি করছে, যারা ছাত্রলীগকে দায় মুক্তি দিতে চায়, তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা এই সমস্ত জিনিসগুলো পরিহার করুন। আপনারা যদি এই ফেসিবাদী বয়ান, এই শাহবাগী বয়ান, এই বাকশালী বয়ান, এগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের জন্য খারাপ পরিণতি অপেক্ষা করছে। খুনি হাসিনা তো পালানোর সুযোগ পাইছে, কিন্তু আপনারা পালানোর সুযোগ পাবেন না। তো সেই কারণে আমি অনুরোধ করবো, এখনো সময় আছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রশ্নে শহীদের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। এবং সে জায়গায় ইসলামী ছাত্র শিবির একদম 5 আগস্টের পর থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি, এবং আমরা সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং শহীদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ছাত্রদল যখন যোগ দেয় তখন আপনাদের আসলে কেমন লাগে? এই জায়গায় আমরা মনে করি না তারা ছাত্রদল থেকে শুরু করে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো ছিল তারা মজলুম ছিল, তাদের সাথে আমাদের এগুলো আলাপ হয়,